না আমি বুঝতে পারছি না এভাবে হঠাৎ করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মানে কি? রিয়া, এসব নিয়ে তোকে না ভাবলেও চলবে। এই সিদ্ধান্তটা যারা নিয়েছে তারা তোর চেয়ে বয়স, বুদ্ধি, যোগ্যতা, অভিজ্ঞতা সব দিক থেকেই বড়। দেখো রিয়া, মার শরীরটা দিনের পর দিন খারাপ হচ্ছে। তাছাড়া তোমরা দেখোনি কাল সারা রাত মা খুব কষ্ট পেয়েছেন। আর সবচেয়ে বড় প্রবলেম কি জানো, এখানকার যিনি ডাক্তার রফিক সাহেব, উনি নিজেই ধরতে পারছেন না মার প্রবলেম কি। আমি আজ সকালে উনার কাছে গিয়েছিলাম, উনি বললেন ঢাকায় গিয়ে মার থরো চেক আপ করিয়ে আনতে। আমি তো ডাক্তার দেখাতে যাচ্ছি ঢাকায়, সারা জীবনের জন্য তো যাচ্ছি না। তোরা দুবোন এত অস্থির হচ্ছিস কেন? উফ আম্মু, আমরা তোমাকে নিয়ে মোটে অস্থির হইনি, আমরা তোমাকে নিয়ে চিন্তায় আছি। শুধুমাত্র সুমনা ভাবির ভরসায়। তাছাড়া তোমরা যেখানে গিয়ে উঠবে তাদেরই তো থাকা বা না থাকার কোনো ঠিক ঠিকানা নেই, তারা থাকে সারাক্ষণ আকাশে। এজন্য বলছি আমার কিংবা হেনার মধ্যে যে কোনো একজনের মায়ের সাথে থাকা দরকার। হ্যাঁ একদম ঠিক বলেছো, আমিও তোমাদেরকে নিয়ে যেতাম, কিন্তু ভাবো এতগুলো মানুষ একসাথে আমরা রেশমার বাসায়, ওর অবস্থাটা কি হতো। হ্যাঁ হ্যাঁ ভাবি, প্লিজ আপনার এইসব কথা আমাদেরকে বোঝাবেন না। আপনি কি জিনিস তা আমাদের খুব ভালো করে জানা আছে, যারা আপনাকে চেনে না তাদেরকে বোঝান। রিয়া, বেয়াদবির একটা সীমা আছে কিন্তু। কেন বাবা, রিয়া খারাপটা কি বলেছে? যেখানেই টাকা পয়সা খরচের ব্যাপার আসে সেখান থেকেই ভাবি সব সময় ব্যাক গিয়ার দেয়। সেটা কারো বিয়ের ব্যাপারেই হোক, কারো পাইলটের ট্রেনিং হোক, কিংবা একজনের ঢাকায় যাওয়া আসার খরচের ব্যাপারেই হোক। আহা হা হা, কি মহান আমাদের ভাবি। কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, সুমনা তোদের কথা কিছু বলে না বলে ওকে তোরা যা মনে চায় তাই বলে যাবি? সুমনার জায়গায় অন্য কেউ হলে তোদের যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহই জানে। করার কি কিছু বাকি রেখেছে উনি? আমাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে, আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। চল না, দাঁড়া। সুমনা ভাবি, একটা কথা আমি তোমাকে আবারও মনে করিয়ে দিতে চাই, তুমি যা পেয়েছো তা কিন্তু তোমার একার না, আমাদের সবার। কথাটা মনে রেখো। চল। মেয়ে দুটোকে নিয়ে যেন কি করি, ওদের বেয়াদবি আর অসভ্যতার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। না আব্বা, আমি কিছু মনে করিনি, ওরা ছেলে মানুষ, ওদের সব কথা কি ধরতে যাচ্ছে? কিসের ছেলে মানুষ? ওরা কি বাচ্চা? মা থাক না। শুনেন মা, মানুষ যখন অস্থিরতায় থাকে তখন সে ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকে। আসলে রিনা আর হেনা দুজনেরই মন মেজাজ খুবই খারাপ। আমি রেশমার সাথে কথা বলেছি, বলে সিদ্ধান্ত নিয়েছি রিয়াকে পাইলট প্রফেশনে দেওয়াটা ঠিক হবে না, আর তাই আমি ওর জন্য অন্য কোনো প্রফেশনের কথা ভাবছি। সে কারণেই রিয়া আমার উপর রেগে আছে।